ফাইনাল হেরে গার্সিয়া গাভিকে পেটালেন পারদেস, যে পাস ভুলে হারল মেসির আর্জেন্টিনা। মেটলাইফ স্টেডিয়ামের ডাগ আউটে বসে আছেন এক মহাতারকা, যার চোখ বেয়ে অঝরে ঝরছে অশ্রু। 2026 বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে মাঠের এক কোণে বসে লিওনেল মেসির এই কান্নার দৃশ্য স্তব্ধ করে দিয়েছে কোটি ফুটবল ভক্তকে। নিজের শেষ বিশ্বকাপে আরও একবার বিশ্বজয়ের মুকুট মাথায় তোলার যে স্বপ্ন মেসি দেখেছিলেন, তা নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। 120 মিনিটের শ্বাসরুদ্ধ লড়াই শেষে স্পেনের কাছে 1-0 গোলে হেরে রানার্স আপ হয়ে ট্রফি নিয়েই মাঠ ছাড়তে হলো আলবিসেলেস্তেদের। কিন্তু এই হারের কষ্ট আর্জেন্টিনার দল মাঠের ভেতরে ধরে রাখতে পারেনি। ম্যাচের শেষ বাঁশি বাজতেই মাঠের সবুজ গালিচা রূপ নিল এক রণক্ষেত্রে। ফাইনাল হেরে স্পেনের এরিক গার্সিয়া আর গাভির ওপর চড়াও হলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেস। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব মেসির সেই অশ্রুসিক্ত বিদায়, আর্জেন্টিনার হারের পেছনের 5টি মারাত্মক ভুল এবং ম্যাচ শেষের সেই মারামারির আসল গল্প। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ম্যাচের নির্ধারিত 90 মিনিট শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। এরপর অতিরিক্ত সময়ের 106 মিনিটে নিকো উইলিয়ামসের চমৎকার অ্যাসিস্ট থেকে গোল করে স্পেনকে লিড এনে দেন ফেরান তোরেস। সেই এক গোলেই নিশ্চিত হয় স্পেনের বিশ্বজয়। তবে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই ক্ষোভে ও হতাশায় ফেটে পড়েন আর্জেন্টিনার ফুটবলাররা। বিশেষ করে বদলে হিসেবে মাঠে নামা লিয়ান্দ্রো পারদেস নিজের মেজাজ পুরোপুরি হারিয়ে ফেলেন। তিনি সরাসরি তেড়ে যান স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার দিকে। ভিডিও ফুটেজে দেখা যায় পারদেস অত্যন্ত হিংস্রভাবে গার্সিয়ার গলা চেপে ধরেন। এ সময় বার্সেলোনা তারকা গাভি তার সতীর্থকে বাঁচাতে এগিয়ে আসলে পারদেস তাকেও চরমভাবে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং মুখের ওপর চড়থাপ্পড় মারার চেষ্টা করেন। ফাইনাল হারের হতাশা থেকে সৃষ্টি হওয়া এই অভূতপূর্ণ মারামারির কারণে ম্যাচ শেষ হওয়ার পর পারদেসকে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখান রেফারি স্লাভকো ভিচিক। এই শৃঙ্খলাহীন আচরণ ফুটবল বিশ্বের কাছে আর্জেন্টিনার ইমেজকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের 93 মিনিটে এনজো ফার্নান্দেসের লাল কার্ড। আর্জেন্টিনার সমর্থকরা একে ষড়যন্ত্র বা রেফারির এক পেশে সিদ্ধান্ত বলে দাবি করলেও ফুটবলীয় নিয়ম ও বাস্তব বিশ্লেষণ বলছে এটি ছিল এনজোর নিজের করা এক আত্মঘাতী ভুল। 82তম মিনিটে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ব্যঙ্গ তালি বাজিয়ে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন এনজো। এরপর ইনজুরি টাইমের 93 মিনিটের স্পেনের পাও কুবার্সিকে অত্যন্ত বিপজ্জনকভাবে ও দেরিতে এসে একটি লেট ট্যাকেল করেন এনজো ফার্নান্দেস। রেফারি ফিফার নিয়ম অনুযায়ী তাকে দ্বিতীয় হলুদ কার্ডের পাশাপাশি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন। 10 জনের দলে পরিণত হওয়ায় অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার পরাজয় ডেকে আনে। দর্শক, এবার আপনাদেরকে জানাবো যে পাস ভুলে হারল মেসির আর্জেন্টিনা। দর্শক, শুধু লাল কার্ড বা মাঠের মারামারি নয়, আর্জেন্টিনায় ম্যাচটি হেরেছে নিজেদের 5টি বড় ভুলের কারণে। চলুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো। নাম্বার 1, আক্রমণ ভাগের চরম ব্যর্থতা ও শূন্য অন টার্গেট শট। পুরো 120 মিনিটের মরণপণ লড়াইয়ে আর্জেন্টিনা স্পেনের গোলপোস্টে এক শটটিও অন টার্গেট নিতে পারেনি। লাউতারো মার্টিনেসকে শুরুর একাদশে না রাখা এবং জুলিয়ান আলভারেসদের অফ ফর্মের কারণে স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে পুরো ম্যাচে কোনো পরীক্ষায় দিতে হয়নি। নাম্বার 2, টিকি টাকার সামনে বল পজিশন হারানো। পুরো ম্যাচে স্পেনের বল পজিশন ছিল 68%, যেখানে আর্জেন্টিনা মাত্র 32% সময় বল পায়ে রাখতে পেরেছিল। স্পেনের নিখুঁত পাসিং আর বল ধরে রাখার কৌশলের সামনে আর্জেন্টিনার ফুটবলাররা কেবল বলের পেছনেই দৌড়েছে, যা তাদের স্ট্যামিনা কেড়ে নেয়। নাম্বার 3, মাঝ মাঠে এনজোর লাল কার্ড ও ক্লান্তি। 93তম মিনিটে এনজো ফার্নান্দেজের লাল কার্ড পাওয়ার পর মাঝ মাঠে যে বিশাল শূন্যতা তৈরি হয় তার পূরণ করতে পারেনি আর্জেন্টিনা। 10 জন নিয়ে অতিরিক্ত সময় 30 মিনিট খেলতে গিয়ে আলবিসেলেস্তেরা শারীরিকভাবে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে। নাম্বার 4, অতিরিক্ত ফাউল ও শৃঙ্খলাহীন ফুটবল। আর্জেন্টিনা পুরো ম্যাচের রেকর্ড 24টি ফাউল করেছে। 5টি হলুদ কার্ড এবং ম্যাচের শেষের মারামারি সহ 2টি লাল কার্ড প্রমাণ করে ফুটবল খেলার চেয়ে স্প্যানিশ খেলোয়াড়দের শারীরিকভাবে আঘাত করার দিকে তাদের মনোযোগ বেশি ছিল, যার ফলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়। নাম্বার 5, কৌশলগত লড়াই স্কালোনির ওপর দে লা ফুয়েন্তের জয়। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে দ্বিতীয়ার্ধে পেদ্রি, নিকো উইলিয়ামস এবং ফেরান তোরেসকে মাঠে নামিয়ে গেম চেঞ্জ করে দেন। অন্যদিকে লিওনেল স্কালোনির রক্ষণাত্মক সাবস্টিটিউশন এবং অতিরিক্ত ফাউল করার কৌশল আর্জেন্টিনাকেই ব্যাকফায়ার করেছে। লিওনেল মেসির চোখে জল, মাঠের চরম উত্তেজনা, মারামারি আর নিজেদের এই 5টি ভুলের খেসারত দিয়ে বিশ্বজয়ের মুকুট হারাতে হলো আর্জেন্টিনাকে। অন্যদিকে টিকি টাকা ফুটবলের নতুন এক প্রদর্শনী দেখিয়ে স্প্যানিশ তরুণরা মেতে উঠল বিশ্বজয়ের উল্লাসে। মেসির এই অশ্রুসিক্ত বিদায় কি আপনি মেনে নিতে পারছেন? আর লিয়ান্দ্রো পারদেসের এই মারামারির জন্য ফিফা কি তাকে বড় কোনো শাস্তি দেওয়া উচিত কিনা?
আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।